আসসালামু আলাইকুম। আর কি কোনো প্রশ্ন আছে আপনার ভাই? না, আরেকটা প্রশ্ন আছে, মানে শেষ প্রশ্ন। আপনি অনেক এইটা লাইভে আমি দেখেছি, শুনেছি যে আপনার মানে আমাদের যে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বিষ খেয়ে নাকি মারা গেছেন। মানে এরকম একটা কথা কি আদৌ কি সত্যি? এবং এমনকি বিষের নাকি মানে প্রতিক্রিয়ায় হযরত আয়েশা বিষের প্রতিক্রিয়ায় মারা হ্যাঁ, হ্যাঁ, গেছে। বিষ খাওয়ার প্রতিক্রিয়ায় মারা গেছে। হ্যাঁ। কিন্তু মানে এমনি অনেক হুজুরা যেটা বলে দেখি, মানে আপনার ওয়াজে যেটা বলে যে একটা মানুষ বিষ খেলে তো সঙ্গে, সঙ্গে মারা যাবে। তো ৪ বছর পর কেন মারা গেল? আ মানে এরকম একটা এটা দাবি আপনাকে শোনা কে গেছিল বলেছে? আরকি। এটা আপনাকে কে বলেছে যে সবসময় বিষ খেলে সাথে, সাথেই মারা যেতে হবে? এটা এই জিনিসটা আপনি পাইছেন কোথায় ভাই? বিষ খেলে সাথে, সাথেই মারা যেতে হবে। আর কোন শরীরে আর কোন ক্ষতি-টতি হয় না। এই জিনিসটা পাইছেন কোথায় ভাই? মনে করেন আপনাকে আমি আ অনেক পিটাইলাম, ঠিক আছে? অনেক পিটাইলাম, অনেক পিটাইলাম। একের হাড্ডি-গুড্ডি হ্যাঁ, ভেঙে দিলাম। কিন্তু আপনি মরলেন না, ঠিক আছে? হুম, মরেন নাই কিন্তু, ঠিক আছে? হুম, হুম, আপনি খোঁড়াইতে, খোঁড়াইতে হুম, হাঁচড়াইতে বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে আপনি গোসল হুম, করলেন। গোসল করে ঘুমাইলেন। ঘুমানোর পরে আপনার যেই মাইরটা মারছি সেই হুম, রাত্রে বেলায় আপনি মইরা গেলেন। রাত্রে আপনি একদম মইরা গেলেন। কারণ আপনাকে তো একদম ভয়ংকর মারা মারছি। আপনার শরীরের ভিতরে যে জিনিসপত্র ছিল সেগুলো ভাইঙ্গা চইরা গেছে। হ্যাঁ? হুম, শরীরের ভেতরে যেই মানে হুম, অর্গান গুলা ছিল, অর্গান গুলাতে অনেক ক্ষতি হয়ে গেছে। ঠিক আছে? ব্রেইনে ক্ষতি হুম, হইছে। মনে করেন আপনার মাথায় এমন বাড়ি হুম, মারছি আপনার ব্রেইনের ভিতরে রক্তক্ষরণ দেখা দিছে। কিন্তু হুম, সাথে, হুম, সাথে কিন্তু আপনি মরেন নাই। সাথে, সাথে কিন্তু মরেন হুম। নাই। আপনি বাসায় গেছেন, বাসায় গিয়ে গোসল-টোসল করছেন, গোসল-টোসল করে সুন্দর করে ঘুমাইছেন। ঘুমের ভিতরে আপনি মইরা গেছেন। এখন এই যে আপনি মরলেন, এই মরাটার কারণটা কি বলেন তো? এটা আপনার হিসাব মতন যেটা, মানে মেডিকেলের সায়েন্স অনুযায়ী যেটা যে আপনার মানে দীর্ঘ চোট থাকলে বা শরীরে অনেক মানে থাকলে এটা একটু দেরিতে অনেকের মৃত্যু হয়, কেউ সাথে, সাথেও হয়। মানে মেডিকেল রিপোর্টে যেটা না, বলা আমি হয়। তো ভাই আপনি তো সাথে, সাথে মরেন নাই। তাইলে আমি তো আপনারে মারিনি, তাই না? আপনি তো সাথে, সাথে আর মরেন নাই। কিন্তু আপনার ব্রেইনের হ্যাঁ। ভিতরে হয়তো রক্তক্ষরণ ঘটছে। রক্তক্ষরণ ঘটার কারণে ১ম এ হয়তো আপনি মরেন নাই। ১ম এ হয়তো তখনই মরার সাথে, সাথেই মরেন নাই। কিন্তু বাসায় যাওয়ার পরে রাত্রে ঘুমাইতে গিয়ে মারা গেছেন। এখন কি আপনারা কি বলবো আমি? যে আপনি ঘুমাইতে গিয়ে মরছেন নাকি আপনি মাইরের কারণে মরছেন? হ্যাঁ, মারের কারণে মারা। কিন্তু ভাই আপনি তো সাথে, সাথে তো মরেন নাই। মাইর দিলে তো সাথে, সাথে মরার কথা। আপনি তো মানে কয়েক ঘন্টা পরে মরছেন। ঘুমাইতে গিয়ে মরছেন, গোসল করছেন বাসায় গিয়া। গোসল করে শুইছেন, শুয়ে তারপর মরছেন। তাহলে আমার কি দোষ ভাই? হুম, না এগুলো শরীরে ইনজিওর মানে থাকলে হবে। গুরুতর ইনজিওর হলে মারা যায়। ধীরে, ধীরে মারা যায়। আচ্ছা, আচ্ছা। এই তো ভাই খুবই ভালো কথা বলছেন। কোন যদি ইনজিউরড হয়, ভিতরে যদি কোথাও ইনজিউরড হয় তাইলে এই জিনিসটা মানে হয়তো একটু সময় লাগে কিন্তু মারা যাবে। কিন্তু মারা গেলে তখন আমাদের বুঝতে হবে যে ওই কারণেই মারা গেছে, তাই না? নাকি? হুম, হুম, হুম। ইনজুরিটা আপনার যেই কারণে এরকম হইছিল একটা শুনেন, শুনেন একটা ইনজুরিটা কথা শুনেন। ইনজুরিটা ইনজুরিটা যেই কারণে হয়েছিল সেই কারণেই তো মারা গেছে বলেই তো আমাদের ধরতে হবে, নাকি? আপনি 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 একটা ব্রাদার রাহুলের নাম মনে হচ্ছে শুনেছেন মনে হয়? ভাই ব্রাদার, সিস্টার, ফাদার, মাদার, চাচা, চুচা সবাইরে আপনি নিয়ে আসেন না, ভাই আমার লাইভে। না যারে উনি আপনি পান। হজে বলেছিলেন যে ওরকম ভাবে মারা যায় নাকি? আল্লাহর মজ্জা না থাকলে কেউ ৪ বছর পর কেউ মরে, মানে এরকম মানে ভাই বলেছিলেন। বাহ! ভাই আ আ হুম। যদি আপনি আপনার এই যে ব্রাদার, সিস্টার, মাদার, ফাদার যাদেরকেই আপনি পান না কেন তাদেরকে আপনি নিয়ে আসতে পারেন আমার সাথে কথা বলার জন্য। আমি না, আপনাকে ব্রাদার রাহুল। এইখানে ভাই একটু কথাটা শুনে নেন। আমি আপনাকে এতক্ষণ ধরে যেই কথাটা বললাম, সেই কথাটা হচ্ছে হুম। ইনজুরি হইছিল কিনা? ইনজুরি হইছিল কিনা সেই জিনিসটা আমাদের দেখা দরকার। মোহাম্মদের শরীরে কোথাও কোনো ইনজুরি ঘটছিল কিনা? সেইটা তো সবচাইতে ইম্পোর্টেন্ট, তাই না? নাকি ভাই কি বলেন? হ্যাঁ, ওটা ইম্পোর্টেন্টই তো। কিন্তু আচ্ছা, তাহলে এখন আমরা ইনজুরিটা ফারাজ ভাই আসছেন। ফারাজ ভাই আপনাকে আমি স্বাগত জানাই। আমাদের লাইভে আমরা একটা থ্যাংক আলোচনার ইউ ভাই। মাঝখানে আছি। থ্যাংক ইউ। হ্যাঁ, জি, জি ভাই। তাহলে আমি আপনাকে একটু পরে দিচ্ছি, এক্সপ্লোর দিচ্ছি। তাহলে আমরা আগে এই জিনিসটা একটু দেখে নেই। আ আ ভাই আমি আপনাকে আরো কয়েকটা প্রমাণ দেখাবো। আগে এই জিনিসটা একটু দেখে নেন যে ইনজুরি হয়েছিল কিনা মোহাম্মদের। এটা হচ্ছে সহিহ মুসলিম শরীফের ইসলামিক ফাউন্ডেশন থেকে কেনা। যদি কেনেন তাহলে ৫৫১৭ নম্বর হাদিস। হাদিসের পরিচ্ছদটা কি একটু পড়তে পারতেছেন ভাই? এখানে কি লেখা দেখা যায়? স্ক্রিনটা একটু বড় করেন তাহলে। আচ্ছা, আচ্ছা দাঁড়ান, দাঁড়ান বড় করতেছি। হ্যাঁ ভাই দেখা যায় পরিচ্ছদের নাম কি? হ্যাঁ, দেখা যায়। পরিচ্ছদের নাম? কি নাম ভাই পরিচ্ছদের নাম? বিষ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এই পরিচ্ছদের হাদিসটা আমরা একটু পড়ি। আ ৫৫১৭ নম্বর হাদিস। এইখানে দেখেন তো, এইখানে লেখা আছে একটা জিনিস যে এক ইয়াহুদি মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষ মেশানো বকরির গোশত নিয়ে এলো। তিনি তা থেকে কিছু খেলেন। পরে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। এটুক তো দেখছেন নাকি? একটু খাইলো নাকি? একটুখানি মুখে দিছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, দেখেছি, আচ্ছা। দেখেছি। এরপরে এরপরে রাবি আরেকটা কথা বলছে শেষে গিয়া। দেখেন এই কথাটা একটু পইড়া শোনান তো ভাই। এই কথাটা কি লেখা এখানে? লাল কালি দেয়া। এই কথাটা একটু জোরে, জোরে রাবি পড়েন তো। রাবি বলেন, এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লামের আলজিব ও তালুতে তার ক্রিয়া আমি প্রত্যক্ষ করতাম। তার ক্রিয়া মানে কি? ওই যে বিষের ক্রিয়া নাকি? হুম, হুম, হুম।
আল জিব্বা এবং তালুতে বিষের ক্রিয়া প্রত্যক্ষ করতো, এই কথাটার মানে কি ভাই? মানে ওখানে একটা আপনার মানে যা জানা যাচ্ছে মানে ঘা টাইপের কিছু একটা হয়েছিল মানে সেরকম একটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরের হাদিসটা আমরা পড়ি। আরেকটা হাদিস আছে সুনান আবু দাউদ শরীফ তাহকিকৃত 4508 নম্বর হাদিস। এখানে এই আনাস একটা কথা বলছে, আমি সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলজিবে তা বিষের ক্ষতচিহ্ন দেখতে পেতাম। দেখা গেছে ভাই হাদিসটা? দেখা গেছে। আচ্ছা, আলজিবে তো একটা ক্ষতচিহ্ন হয়ে গেছিল, বিষের কারণে একটা আলজিবে ক্ষতচিহ্ন হয়েছিল নাকি? হুম। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আলজিবে একটা ক্ষতচিহ্ন হয়েছিল। আচ্ছা, দেখি যে এই বিষয়ে মুহাম্মদ নিজে কি কইছে, মুহাম্মদ নিজের কথা কি, ঠিক আছে? মুহাম্মদের নিজস্ব কথা কি আমরা দেখি। সুনান আবু দাউদ শরীফ তাহকিকৃত 4513 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে নবী মৃত্যু রোগে তখন আক্রান্ত ছিলেন। নিচে বলা হচ্ছে যে সেই বিষ মেশানো বকরির গোস্ত ব্যতীত যা শেষ খায়বারে আপনার সাথে খেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও ওই বিষ ছাড়া আমার ব্যাপারে উদ্বিগ্ন নই। এই মুহূর্তে তা আমার প্রধান ধমনী কেটে দিচ্ছে। এই কথাটা কার ভাই? এটা হ্যাঁ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই কথা। নবী মরার সময়ে, যখন সে মৃত্যু রোগে আক্রান্ত, মানে মরার সময় অন্তিম মুহূর্তে সে বলতেছে হুম, ওই বিষ ছাড়া আমার ব্যাপারে আমি উদ্বিগ্ন নই। এই মুহূর্তে তা আমার প্রাণ ধমনী কেটে দিচ্ছে। এটা কি ভাই হুম, নাস্তিকের কথা নাকি নবী মুহাম্মদের কথা? এটা নবী মোহাম্মদেরই কথা। তাহলে কেউ কোনো একজন ব্রাদার, মাদার, সিস্টার, ফাদার, চাচা, ভাতিজা, এরা যদি মিল্লা সবাই, সারা পৃথিবীর সমস্ত মুসলমান এসে যদি বলে যে না নবী মোহাম্মদ বিষ খায় মরে নাই, অপরদিকে নবী মোহাম্মদ নিজে যদি বলে যে ওই বিষের কারণে আমার কষ্ট হইতেছে, আমি আমার মরার সময় যদি এটা বলে ওই বিষ ছাড়া আমি উদ্বিগ্ন নই, এই মুহূর্তে তা আমার প্রধান ধমনী কেটে দিচ্ছে, সারা পৃথিবীর সমস্ত মুসলমান যদি বলে যে মুহাম্মদ বিষ খায় মরে নাই, আর মুহাম্মদ যদি হুম, বলে যে আমি বিষ খায় আমার কষ্ট হইতেছে, আমি মরার সময় আমি চিৎকার করে কাঁদতেছি, এই দুইটা কথার হুম। ভিতরে কার কথাটাকে গ্রহণযোগ্য কথা বলে মানতে হবে? হ্যাঁ, এখানে আপনার যেহেতু নবী মোহাম্মদের কথা গ্রহণযোগ্য মানতে হবে। কারণ উনি খেয়েছেন, কষ্ট পেয়েছেন, উনি মারা গেছেন। এখন যদি ব্রাদার, মাদার, সিস্টার, ফাদার, চাচা, ভাতিজা, এরা যদি মানে রাহুল, ফাহুল, কাহুল, চাহুল, এরা সবাই মিলে যদি বলে যে না নবী বিষ খায় মরে নাই, এগুলা ভুয়া কথা। আর নবী যদি নিজে সহি হাদিসের ভিতরে বইলা থাকে যে আমি বিষ খায় আমার শেষ মুহূর্তে চিৎকার করে করে কানতে কানতে যদি বলে ওই বিষের কারণে আমি উদ্বিগ্ন, আমার প্রধান ধমনী কেটে দিচ্ছে ওই বিষ, এই দুইটা কথার ভিতরে নবীর হুম। কথাই তো গ্রহণযোগ্য হবে, তাই না? হ্যাঁ, আর নবীর কথাই গ্রহণযোগ্য। হ্যাঁ। যে বেটা নবী মোহাম্মদের কথারে, নবী মোহাম্মদের মিথ্যুক বলছে, কেউ যদি বলে যে নবী বিষ খায় মরে নাই, নবী নিজে বলছে আমি বিষ খায় আমার কষ্ট হয় আমি হুম। মরতেছি, আর আরেক বেটা যদি এসে বলে নবী বিষ খায় মরে নাই, তাহলে ওই বেটা কি কাফের হইলো নাকি মুসলমান হুম। হইলো? এখানে মুহাম্মদের তার কথাকে যদি কেউ আপনি মোহাম্মদকে যদি কেউ মিথ্যাবাদী বলে, মোহাম্মদকে যদি কেউ মিথ্যাবাদী সাব্যস্ত করে, সে তো সাথে সাথে কাফের হয়ে যায়, তাই না? কাফের হয়ে যায়, জাহান্নামে আগুনে জ্বলবে। এবং তার তওবা করে ইসলামে ফেরত আসতে হবে, তাই না? হুম। বিবি থাকলে সে তালাক হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এগুলা ইসলামের নিয়ম। হ্যাঁ। এইগুলা ইসলামের নিয়ম। আমি আপনাকে সেই দলিলও দেখা দিতে পারবো যে কেউ যদি নবী মোহাম্মদের কোনো কথাকে মিথ্যা কথা সাব্যস্ত করে, সাথে সাথে কাফের হয়ে যাবে, সাথে হুম। সাথে বিবি তালাক হয়ে যাবে, এবং তার তওবা পরে ইসলামে ফেরত আসতে হবে এবং সেই বিবিকে আবার বিয়ে করতে হবে। হ্যাঁ, এই তালাক হয়ে গেছে কিন্তু, না এই যে কেউ যদি বলে, না কেউ যদি, এই রেফারেন্সটা হ্যাঁ বলেন। আছে আপনার কাছে? তো আমি তো রেফারেন্স খুলেই বসে আছি, এটা তো আমি বলে দিচ্ছি আপনাকে। সুনান আবু দাউদ শরীফ তাহকিকৃত 4513 নম্বর হাদিস। আরো আছে, তাই শেষ হয়নি তো ভাই, আরো আরো আপনি একটু ওয়েট করেন, দেখেন না আপনি একটু মজা দেখবেন, এখন আরো মজা দেখবেন তো। মজা তো এখনো শেষ হয়নি ভাই, মজা এখনো শেষ হয়নি। আপনি ভাবছেন মজা শেষ হয়ে গেছে? এই কথাটা নবী মোহাম্মদের নিজের মুখের কথা। এখন এই কথাকে কেউ যদি অস্বীকার করে, কেউ যদি বলে না হুম। ৪ বছর পরে নবী আবার বিষ খেয়ে মরে কেমনে, ধুর এগুলো ফাও কথা, এগুলো নাস্তিকদের বানানো কথা, না, এইটা যদি না, কেউ কিন্তু বলে তাহলে না, তো সে না, কাফের আমি হয়ে যেটা গেছে। না, কিন্তু আপনার ব্রাদার রাহুল আপনার লাখ লাখ দর্শকের সামনে মানে কেন তাহলে কথাটা কি তাহলে কি মানে ভাঁওতা মেরে তাইলে সেই তাকিয়ে যেই লাখ শুনলেন? লাখ দর্শক, ভাই কথা শুনেন, যেই লাখ লাখ হুম, দর্শক এই কথা শুনে সুবহানাল্লাহ কইছে, সেই লাখ লাখ দর্শকও কাফের হয়ে গেছে। তাদের প্রত্যেকের তওবা পড়ে মুসলমান হইতে হবে। আমি এটা বলে দিচ্ছি ভাই, আমার কথা হুম, লিখে রাখেন। আমি এটা বলে দিচ্ছি, কেউ যদি এই কথা শুনে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ঠিক কইছেন হুজুর, এই কথা বলে থাকে, প্রত্যেকে হুম, ইসলাম থেকে বাহির হয়ে গেছে, প্রত্যেকে কাফের। তাদের সবার ইসলামে আসতে হবে তওবা পড়ে। হুম। কারণ নবী মুহাম্মদের একটা কথাকে কেউ যদি কখনো অস্বীকার করে, মিথ্যা কথা বলে, অবজ্ঞা করে, সাথে সাথে সেটা কুফরি, সেটা বড় কুফরি ভাই, এটা ছোট কুফরি না, এটা বড় কুফরি। নবী মুহাম্মদের কথাকে কোনো মুসলমান কোনো অবস্থাতেই অস্বীকার করতে হুম, বা এটাকে মিথ্যা সাব্যস্ত করতে পারে না। এটা সহিহ হাদিসে তাহকিকৃত বর্ণনা দ্বারা, সহিহ সনদে বিশুদ্ধতম হাদিস। ঠিক আছে? এটাকে যদি কেউ হুম, হুম, বলে আমি মানি না, নবী মুহাম্মদ বিষ খায় মরে নাই, সাথে সাথে কাফের হয়ে হুম, গেছে, বিবি তালাক হয়ে গেছে, এই ব্রাদার, ফাদার, মাদার, চাদার এদেরকে বলেন
তওবা পরে হুম। ইসলামে ফেরত আসতে, এবং বলে দিয়েন আসিফ মহিউদ্দিন বলছে আপনারে তওবা পরে ইসলামে ফেরত আসতে। আমি আপনাকে আরো হাদিস দেখাচ্ছি, শেষ হয় নাই ভাই, হ্যাঁ? ভাইবেন না শেষ হয়ে গেছে। এই আবু দাউদ শরীফে ঠিক আছে, তাকিকৃত উনার সঙ্গে 4000 না, না, শুনেন দাদা, এই ব্রাদার রাহুলের সঙ্গে যদি আমার দেখা হয়, আমি একবার জিজ্ঞাসা করবো, আপনার নাম নিয়ে জিজ্ঞাসা করবো যে আসিফ ভাই এরকমই, আমি এটা শুনেছি। মানে শুনলে না, না উনি আবার বলবেন, খেপে যাবেন না? না, না বলবেন যে এই সহিহ সনদ দ্বারা বিশুদ্ধ বর্ণনা মতে নবী মোহাম্মদ হুম। নিজে বলছে এই কথা, আর আপনি বলতেছেন না বিষ খায় মরে নাই। তার মানে আপনি তো কাফের হয়ে গেছেন এবং আপনার বিবি তালাক হয়ে গেছে। এবং এই তাহলে আমি ফতোয়াটা দিছে আসিফ মহিউদ্দিন। বলবেন এই ফতোয়াটা দিছে আসিফ মহিউদ্দিন, নাস্তিক আসিফ মহিউদ্দিন। গিয়া ওই নাস্তিক আসিফ মহিউদ্দিনের ধরেন, হ্যাঁ? যান এর লাইভে আচ্ছা, গিয়ান এর ঠিক ধরেন। আছে, উনি ভাই যদি আমার আবার আসেন, তা আমি প্রশ্নটা করবো ব্রাদার রাহুলকে জিজ্ঞাসা করবো, তা আমার মানে আপনার সে যেন পান সংসারে এটা সে যেন হবে না তো? সে যেন আমারে এসে ধরে, কারণ আমি তাকে বলে দিছি সে কেউ যদি এই হাদিস অস্বীকার করে সে কাফের হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, তার আবার ইসলামে তওবা পরে ইসলামে ফেরত আসতে হবে, এবং তার বিবি তালাক হয়ে গেছে। এইটা আমি সরাসরি বলে দিছি। ঠিক আছে? আমার কথা যদি বিশ্বাস না হয় যেকোনো বড় আলেমকে ঠিক। গিয়ে জিজ্ঞেস করবেন। যেকোনো বড় আলেমকে গিয়ে জিজ্ঞেস করবেন, হুজুর নবীর সরাসরি নবীর মুখের কথাকে কেউ বলছে যে এটা মানি না। হ্যাঁ? এইটা কি সে কি তওবা করে তার কি ইসলামে ফেরত আসতে হবে? তার কি বিবি তালাক হয়ে গেছে? এটা জিজ্ঞেস করবেন। আমি আরো হাদিস দেখাচ্ছি। হাদিস নাম্বার 4512 নম্বর হাদিস। এখানে বলেন, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখেন, অতঃপর তিনি যে ব্যথায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন সে সম্পর্কে বলেন, এই নবীর কথাটা। আমি সর্বদা সেই লোকমার ব্যথা অনুভব করছি যা আমি খাইবারে খেয়েছিলাম। এই সময় তা আমার প্রধান ধমনী কেটে দিচ্ছে। এটা যদিও হাসান সহিহ হাদিস, এটা সহিহ না কিন্তু এটা হাসান সহিহ। কিন্তু এটাও আ এটাও সহিহ সনদে বর্ণিত। ঠিক আছে? কাছাকাছি, সহিহর কাছাকাছি। হুম। এখানে বলা হচ্ছে আমি সর্বদা সেই হুম। লোকমার ব্যথা অনুভব করছি যা আমি খাইবারে খেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আরো একটা হাদিস দেখি। আরো তো হাদিস আছে। শেষ হয়নি তো। মানে একটার পর একটা হাদিস তো আমি দেখায় দেব। একটার পর একটা দেখায় দেব। একটার পর একটা দেখায় দেব। ঠিক আছে? মানে আমার কাছে মানে ভাইবেন না হাদিস শেষ হয়ে গেছে। এখন শেষ না, শেষ হয় নাই ভাই। একটার পর একটা আমি দেখায় যাব। একটার পর একটা দেখায় যাব। আচ্ছা ঠিক আছে, আরো দেখাচ্ছি। বুখারী শরীফেও আছে ভাই। এই জিনিস বুখারী শরীফেও লেখা আছে। আমি তো আ না করে তো বলি না ভাই, হ্যাঁ? আমি তো দলিল ছাড়া কথা বলি না ভাই। দাঁড়ান বুখারী শরীফের হাদিসটা একটু বের করি। বুখারী শরীফের হাদিসটা কই গেল? আ এই যে বুখারী শরীফের হাদিসটা আমরা একটু দেখি। বুখারী শরীফের হাদিস নাম্বার হচ্ছে 4094 নম্বর হাদিস, যদি ইসলামিক ফাউন্ডেশন থেকে কেনেন। দেখা যাচ্ছে ভাই হাদিস নাম্বারটা দেখা গেছে? 4094। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এই হাদিসের ৪,৪৪। পরিচ্ছদের ভিতরে, হ্যাঁ, এই হাদিসের পরিচ্ছদের ভিতরে একটা কথা বলা আছে। পরিচ্ছদের ভিতরে দেখেন, পড়েন তো ভাই এই যে হলুদ, লাল হলুদ এই অংশটুকু পড়েন তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোগে ইন্তিকাল করেন সে সময় তিনি বলতেন, হে আয়েশা, আমি খাইবারে বীজযুক্ত যে খাদ্য ভক্ষণ করেছিলাম, আমি সর্বদা তার যন্ত্রণা অনুভব করছি। আর এখন সেই সময় আগত যখন সে বিষকে আমার প্রাণবায়ু বের হওয়ার যাওয়ার উপক্রম হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, কন কি ভাই? সে বিষক্রিয়ায় এই কথাটার মানে কি ভাই? সে বিষক্রিয়ায় আমার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই কথাটার মানে কি ভাই? এখানে তো নবী নিজে তো মানে স্বীকার করছে তো যে বিষ খেয়ে আমার মানে প্রাণ বেড়ে যাচ্ছে। তাহলে এই কথাটা কি আমাগো নাস্তিক্য কথা নাকি নবী মোহাম্মদের স্বয়ং নিজের মুখের কথা যেটা আয়েশাকে সে বলছে? তাহলে ব্রাদার রাহুল তাহলে কি তাকেবাজি করলেন? মানে আরে অতগুলো ধুর দর্শকের সামনে? ধুর মিয়া, বাদার ফাহাদার এগুলা কোনো বেল আছে ভাই? আপনাকে আমি সহিহ হাদিস দেখাচ্ছি, এই সমস্ত বাদার ফাদার চাদার মাদার এগুলোর কোনো বেল আছে? আপনাকে আমি সহিহ হাদিস দেখাচ্ছি, সারা পৃথিবীর সমস্ত মুসলমানটাই না হিজড়া এই সহিহ হাদিসকে ভুল প্রমাণ করতে পারবে না। একটা জিনিস কি বলা যায় আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ, বলেন ফারাজ ভাই। তাইলে তাইলে হইতে পারে লাখো লাখো মানুষের সামনে সিস্টার ব্রাদার যিনি, উনি সত্য কথা বলছেন, বাট নবী মোহাম্মদ নিজে মিথ্যা কথা বলছেন আর কি। তিনি তার নিজের যে বিষ খায় জ্বালা যন্ত্রণা হচ্ছিল, এইটা নিজের সম্পর্কে নিজে মিথ্যা কথা নবী মোহাম্মদ বলে গেছেন। এটা হইতে পারে না তাইলে তো মোহাম্মদ ভাই? তাইলে এটাও হইতে পারে। হ্যাঁ, ২ টা ঘটনাই ঘটতে পারে ফারাজ ভাই। আমি তো ২ টাই দেখতেছি। এক হয় ব্রাদার রাহুল সত্য বলছে, নবী মিথ্যা বলছে। আরেকটা হইতে পারে নবী সত্য বলছে, ব্রাদার রাহুল মিথ্যা বলছে। এখন মোহাম্মদ ভাই আপনি বলেন, আপনি কারে সত্যবাদী আর কারে মিথ্যাবাদী বলবেন? এখানে তো নবী মোহাম্মদকে আমরা মানবো। না, এত মানুষের সামনে তো একটা লোক কিভাবে, লাখো লাখো মানুষের অডিয়েন্সের সামনে একটা লোক কিভাবে মিথ্যা কথা বলবে ভাই? নবী মোহাম্মদই মিথ্যা কথা বলছে। আর আমি আমার আমার সেটা আমার আসলে মনে হচ্ছে বুঝে নাই, নবী মোহাম্মদ বুঝে নাই যে তার কি জন্য জ্বালা যন্ত্রণা হচ্ছিল সেটা সে বুঝে নাই। ভাই যার বিষের ব্যথা সে ওই যে সে বুঝে নাই। সে মূর্খ বুঝে নাই মূর্খ ১৫০০ ছিল না, বছর পরে। উম্মী নবী ছিল না, মূর্খ মূর্খ ছিল না, এই জন্য মনে হয় বুঝে নাই। এটা হইতে ভাই পারে না? মনে করেন ফারাজ ভাই, মনে করেন গরুর মাংস খায় আমার কেমন লাগছে। এটা আমি বুঝি নাই ১৫০০ বছর পরে এক ব্রাদার এসে কইতাছে আসিফ মহিউদ্দিনের গরুর মাংস খায় ভালো লাগতো না। বুঝছেন? হ্যাঁ, সেটাই তো, এটা হইতে পারে। তাছাড়া আপনার সাথে তুলনা দেওয়া যায় না ভাই, সে তো মানে 1400 বছর আগে মূর্খ ছিল। তো তাহলে তো মূর্খ লোকেরই না বুঝার কথা, ঠিক না মোহাম্মদ ভাইয়া? তাই। হ্যালো, কে কে ঠিক আ বলতেছে এখানে? হ্যাঁ, মূর্খ মোহাম্মদ ঠিক বুঝছি। বলতেছে নাকি এত এত হাজার হাজার মানুষের সামনে আপনার শ্রদ্ধেয় ব্রাদার ঠিক বলতেছে? কে ঠিক বলতেছে? সেটা আ আল্লাহই ভালো জানেন। মোহাম্মদ ভাই, ও মোহাম্মদ আল্লাহই ভাই ভালো জানে, মানে আপনিও শিওর না? এক সেকেন্ড আসিফ ভাই, উনিও শিওর না তাহলে? কে সত্য বলতেছে এটা সম্পর্কে আমাদের এই দিনী ভাইটাও শিওর না। আচ্ছা, আচ্ছা। ডাউটে থাকতে হবে যে মূর্খ মূর্খ মোহাম্মদ ঠিক বলছে না ব্রাদার রাহুল ঠিক বলছে। আসলে এটা মানে আসলে একটা হাইলি ডাউটেবল বিষয়। এখানে
মানে মোহাম্মদ ভাই আপনি এখন পর্যন্ত বুঝতে পারতেছেন না যে কে সঠিক বলছে আর কে মিথ্যা বলছে? তাইলে তো ভাই খুবই মর্মান্তিক ব্যাপার। আমার তো মনে হচ্ছে এখন ঠিক আপনিও আছে ইসলাম আমি থেকে খারিজ হয়ে গেছেন ভাই। না, আমি আমার ব্রাদার মনে রাহুলের সঙ্গে হচ্ছে একবার আমি আমার কথা মনে হচ্ছে ফারাজ ভাই এখন ভাই আমার মনে হচ্ছে এখন আমার জি মনে ভাই। হচ্ছে সত্যি মনে হচ্ছে এই লোক ইসলাম থেকে এখনই খারিজ হয়ে গেছে এবং বিবি পর্যন্ত তালাক হয়ে গেছে। কারণ নবী মোহাম্মদের নিজের মুখের কথা যে অস্বীকার করলো ব্রাদার রাহুলকে বাঁচানোর জন্য, এ তো এখন কাফের। এই হচ্ছে মুমিনের অবস্থা ভাই। আসলে ভাই আমিও আপনার সাথে একমত এখানে যে লাখো লাখো মানুষের অডিয়েন্সের সামনে একজন ব্যক্তি, একজন শ্রদ্ধেয় বক্তা, আপনার চোখের শ্রদ্ধেয় বক্তা, সে কখনো মিথ্যা কথা বলতেই পারে না। মিথ্যা কথা বললে 1400 বছর আগের ওই মানে আপনার মূর্খ নবী বলছে। এই যে আমারও আপনার সাথে মনে হচ্ছে, আমার ওই ব্যাপারে সন্দেহ হচ্ছে আর কি। আমিও আপনার সাথে একমত হুম। মোহাম্মদ ফারাজ ভাই। ভাই এখন এখন কিন্তু বিষয়টা এই রাহুল ফাহুল এদের কাছে নাই, বিষয়টা কিন্তু মোহাম্মদ ভাইয়ের কাছে আছে। যে সে বলতেছে যে সে এখন পর্যন্ত বুঝতে পারতেছে না বা কে মিথ্যা বলছে এটা সে বুঝতেছে না। এটা কিন্তু চরম কুফরি, এটা কিন্তু চরম কুফরি হয়ে গেল। ঠিক আছে আমি ব্রাদার রাহুলের সঙ্গে নবী নবীর কথা আমি দেখাইলাম, নবীর কথা সহি হাদিস থেকে দেখাইলাম। সে এটা বলতে পারতো এই হাদিসটা আমি একটু চেক করে দেখি, এটা বলতে পারতো। কিন্তু সে বলতেছে যে আমি ভাই বুঝতেছি না, আল্লাহই ভালো জানে ভাই কে সত্য কইছে কে মিথ্যা। এই আচ্ছা, কথা মানে মানে ডাউট, কিন্তু এটা ডাউটেবল ভাই, চিন্তা করেন। মানে দুজনই তার কাছে সমান। তার কাছে ইন্ডিয়ার চ্যাংড়া পোলা যে আগে হচ্ছে গিয়া মোবাইলের দোকানের কর্মচারী ছিল, সে আর নবী মোহাম্মদ দুজনই সমান লেভেল আর কি। দুজনের মধ্যে যে কোনো একজন মিথ্যা কথা বলতেছে, ডাউটের বিষয় আর কি। আচ্ছা ভাই ঠিক আছে আমি ব্রাদার রাহুলের সঙ্গে আমি একবার কথা বলবো, ঠিক আছে ভাই? হুম। আপনি তো অবশ্যই কথা বলবেন। আপনি তাকে গিয়ে কি বলবেন? তাকে গিয়ে কি এটা বলবেন যে আপনি তো কুফরি করছেন এবং আপনার তো বিবি তালাক হয়ে গেছে। আপনি তো একজন কাফের, কারণ আপনি বলছেন যে নবী মোহাম্মদ বিষ খায় মরে নাই। যেখানে নবী মোহাম্মদ নিজে কইছে আমি বিষ খায় আমার কষ্ট হচ্ছে, মরার সময় নিজে বইলা বইলা চিৎকার করতে করতে মরছে। এখানে আপনি বলছেন যে বিষ খায় মরে নাই। এটা তো নবীর উপরে একটা অপবাদ দেওয়া হইলো এবং এইটা কেউ করলে সাথে সাথে কাফের হয়ে যায়। হুম, হুম, সে তো হ্যাঁ মানে ঠিকই। বুখারীর হাদিসে, সহিহ হাদিসে ভুল বলা, এরকম কিছু? ঠিক আছে ভাই আমি একবার হাদিসটা আমি একবার চেক করে দেখবো, ঠিক আছে ভাই? হ্যাঁ, থ্যাংক আপনাকে ইউ আসিফ ভাই। নাম্বার সব আমি আপনি দিয়ে দিছি। উত্তরটা শিখাই দেওয়ার পরে উনি সঠিক উত্তরটা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক এটা ঠিক হবে সঠিক অ্যাপ্রোচ যে ভাই আমি একটু হাদিসটা চেক করে দেখি। হাদিসটা যদি আমি বইতে পাই তাহলে তো আমি অবশ্যই বিশ্বাস করব। হ্যাঁ? হাদিসে যদি আপনি যেটা বলছেন সেটা এরকমই যদি হাদিস বইতে লেখা থাকে তাহলে তো ভাই আর কোন কথা নাই। হ্যাঁ? নবীর কথাই তো মানতে হবে। তাইলে তো এই হ্যাঁ, হ্যাঁ। ব্রাদার রাহুলের গিয়া এখন গলায় পাড়া দিয়া ধইরা আমি বলমু, "তুই আমার নবীর নামে মিথ্যা কইছস। তুই আলেমের ঘরের জালেম। তুই আমার নবীর নামে একটা মিথ্যা অপবাদ দিছস। হুম। তুই কাফের হয়ে গেছস। এখন তুই তওবা করে মুসলমান হবি আর তোর বিবি তালাক হয়ে গেছে। আমার সাথে হিল্লা বিয়া দে।" হ্যাঁ? এটা আপনি বলতে পারেন যদি আপনার ইচ্ছা হুম, হয় আরকি। হ্যাঁ? তার যে তালাক হয়ে যাওয়া বিবিকে ঠিক। হিল্লা করতে যদি আপনি চান, তাহলে আপনি করতে পারেন। তো এইটা আপনি করবেন। অথবা আপনি আপনি আরেকটা কাজ করতে পারেন। আপনার ব্রাদার রাহুল সঠিক কইছে, হাদিসে ভুল আছে। নবী মিথ্যা কইছে। এটা করতে পারেন। আমি আপনাকে পদ্ধতি শিখাই দিলাম। ঠিক আছে ভাই, মূর্খ ঠিক মোহাম্মদ বুঝে নেই আর কি। ঠিক তার আছে। কিসের জন্য ব্যথা দিচ্ছিল, মূর্খ মোহাম্মদ এটা বুঝে নেই। হাইলি ডাউটেবল বিষয় এটা, যে আমিও আপনার সাথে সর্ট অফ একমত এখানে। ঠিক আছে। মূর্খ মোহাম্মদ মোহাম্মদ ভাই নিজে তাহলে বুঝে নিছে আপনাকে তার কি জন্য পেইন হচ্ছিল। ওই কি মোবাইলের দোকানদার বুঝছে এখন যে কেন মোহাম্মদের পেইন হচ্ছে আর কি। ফ্যাসিনেটিং বিষয় ভাই, ফ্যাসিনেটিং বিষয় এগুলো, বুঝছেন? ফ্যাসিনেটিং বিষয় আসলে। মানে মুমিন আসলে একেকটা ফ্যাসিনেটিং জিনিস। চিন্তা করছেন। মানে মোহাম্মদ নিজে বলতেছে আমি বিশ্বের ক্রিয়াময় চিৎকার করে কাঁদতে বলতেছে আমি ব্যথা পাইতেছি। আর মুমিনের পাশে দিয়া কইতেছে, "আরে না, ধুর বেটা, তোর কোনো ব্যথাই নাই। শালা শুয়ে থাক বলদ, তুই।" শালা বলদ মূর্খ, কি বলতেছে ৪ কি বছর না পরে কি বলতেছে। আবার ৪ বছর পরে কি আবার কি এখন বিশ্বে কেউ ইয়া হয় নাকি? ধুর বেটা, কি তুই বুঝোস? বেটা নবী হইছিস তুই এটুকু বুঝোস না? ৪ বছর পরে কেউ ব্যথা হয় না। মূলত তখনই মূর্তি। এটা যুক্তি দিয়ে বুঝাইতেছে। মনে করেন এই ব্রাদারকে মোহাম্মদের মারার পাশে নিয়ে দাঁড় করানো হয়েছে। তখন এবারে মোহাম্মদকে গালিতেছে। "এ বেটা চুপ থাক, কান্দিস না। তোর কিছু ভাই যায় নাই।" আমার আমার না 501 নম্বর রুমের কথা মনে পড়লো, মানে রিসেন্ট উদাহরণের মধ্যে আর কি, বুঝছেন? বেড়া মানে নিজেই বলতেছে এটা আমার মানবিক বউ। আর ওদিক থেকে ইয়া বলতেছে, হুজুর আপনি কেন বলতেছেন এগুলা কথা? আপনি তো হলুদ মিডিয়ার সাথে তাল মিলিয়ে কথা বলতেছেন, তাদেরকে মিথ্যাবাদী বলে দেন। সেটা আপনার বউ না, সাজানো নাটক। কি একটা অবস্থা! মানে নাস্তিকদের জবাব দিতে গিয়ে যদি এখন ইসলামিক বক্তারা কুফরি কইরা বসে, মানে কাফের হয়ে যায়। হচ্ছে নাস্তিকের জবাব দিমু এইজন্য আমি এমন কথা বইলা আসছি যে আমি কাফের হয়ে গেছি। কি একটা অবস্থা ভাই। সব সব হয় ভাই, আল্লাহর ইচ্ছা প্রাকৃতিক ভাবে সবই সবই হওয়া পসিবল। কি এক একটা একটা অবস্থা জিনিস ভাই। ভাই, মুভির এক একটা জিনিস ভাই, বুঝছেন? এক একটা এপিক জিনিস এক একজন।
আচ্ছা, আমরা যেই কথাগুলা বলছি একটা কি দলিল ছাড়া বা একটা কি ইয়া ছাড়া কথা বলছি? যদি বলি ভাই তাইলে মানে মোহাম্মদের নিজের কথা, মোহাম্মদের নিজের কথা নিজে বলতেছে যে ভাই আমার যে বিষ খাওয়াইছিল ওই বিষ খাওয়া থেকে আমার ব্যথা উঠতেছে, আমি সেই ব্যথাতে কাতরাইতেছি। নিজের কথা, যে সাফারার সে নিজের কথা, তার মুখের ঘা হইছে ওই ওই মাংস খাওয়ার পর, ওইখান থেকে বিষ চড়াইছে। প্রত্যেকটা জিনিস তার নিজের চেলা চামুন্ডাদের কথা, নিজের নিজের চেলা যারা চেলা চামুন্ডা যারা দেখছে তাদের কথা। 1400 বছর পরে এসে মানে মোবাইলের আবার আবার কি পণ্ডিতের মতো কথা তারা বলে যে ৪ বছর পরে নাকি কেউ বিষ খেয়ে মরতে পারে না। এই সমস্ত পণ্ডিতগুলারে না থাপড়াইতেও ইচ্ছা করে না ভাই। থাপড়াইলে হাতটা ময়লা হবে। ভাই এই যে বাংলাদেশের কিছু অঞ্চলে আ মানে পানির ভিতরে আর্সেনিকের মাত্রা বিপদসীমার থেকে একটু বেশি পাওয়া গেছিল এবং সেই কারণে ওই অঞ্চলের পানি খাইতে না করে দিছে। ওই এমন কিন্তু না যে ওই অঞ্চলের মানুষ কিন্তু বহুদিন ধরে এই পানি খাইতেছে। খাইলে এই আর্সেনিক যুক্ত বিপদ মাত্রার বেশি আর্সেনিক ওয়ালা পানি খেলে কি সমস্যা হবে? সমস্যা হবে যে দীর্ঘদিন ধরে খাইলে মনে করেন ২ বছর, ৩ বছর, ৫ বছর ধরে খাইলে আপনার কিডনি নষ্ট হওয়া শুরু করবে, আস্তে, আস্তে নষ্ট হবে। ঠিক আছে? আর্সেনিক কিন্তু একটা বিষ। আর্সেনিক কিন্তু একটা বিষাক্ত জিনিস। এটার একটা নির্দিষ্ট মাত্রা আছে। এই মাত্রার নিচে খাইলে সমস্যা নাই। যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে করা যে এইটুকু মাত্রা থাকলে ঠিক আছে। কিন্তু এই বিপদ মাত্রাটা অতিক্রম করলেই সেটা যদি আপনি খাইলে কিন্তু সাথে, সাথে মরবেন না। অনেকদিন খাইলে আপনার শরীরে নানা প্রতিক্রিয়া দেখা দিবে। আপনার কিডনি ফেইল করবে, আপনার রক্তের ভিতরে বিভিন্ন পাওয়া যাবে এবং অন্যান্য অনেক জায়গায় সমস্যা হবে। ক্যান্সারও হইতে পারে। এখন এই জিনিসগুলা এটা তো একটা বিষ এবং আরো যদি একদম বেশি পরিমাণে যদি আপনি একসাথে আর্সেনিক খাইয়া ফেলেন তাহলে আপনি সাথে, সাথে মারা যাবেন। এমনও হইতে পারে যে আ আ আপনি সাথে, সাথে মারা গেছেন। এমনও হইতে পারে যে আপনি যদি দীর্ঘদিন ধরে এটা খান তাইলে ২ বছর পরে মারা যাবেন। এমনও হইতে পারে যে আপনি এই মুহূর্তে খাইলেন কিন্তু আর খান নাই। আপনার শরীরে একটা ক্ষতি হয়ে গেছে। সেই ক্ষতিটা আপনি চিকিৎসা করার নাই। ঠিকভাবে চিকিৎসা করার নাই। তো তার কারণে ওই জিনিসটা ওইখানেই রয়ে যাবে, সমস্যাটা ওইখানেই রয়ে যাবে। ওই সমস্যাটা দীর্ঘদিন ধরে আপনারে ব্যথা দিবে, জ্বর হবে, বমি হবে। এরপরে গিয়ে ২-৩ বছর পরে আপনি আস্তে করে মারা যাবেন। এবং মারা যাওয়ার সময় আপনি ঠিকই টের পাইবেন যে ওই কারণে কোন জায়গায় ব্যথাটা করতেছে, সেটা আপনি ঠিকই টের পাইবেন যে কি কারণে আপনি মরতেছেন। ভাই এই সমস্ত মানে গুলারে এই সমস্ত কিন্তু মানে কিন্তু আসিফ গাধাগুলারে ভাই, আসিফ ভাই এই যে আপনি বুঝাইলেন বিষয়টা, এই যে আপনি সিনসিয়ারলি একটা জিনিস আর্সেনিকের উদাহরণ দিয়ে বুঝাইলেন, আমি আপনার সাথে তাল মিলাই বলতে পারতাম ভাই, মজা করে বলতে পারতাম যে একটা ব্যাককল সে আর্সেনিক খায়া বলতে পারে যে তুই যে আমি খায়া মরছি, মানে খাইছি আমার ভিতরে কিছু হয় নাই সুতরাং এটা বিষ না, খাইলে তো আমি তো এত মানে বিষ হলে তো আমি এখনই মরে দিতাম। এরকম আমি মজা করে তাল মিলাই উদাহরণ দিয়েও বলতে পারতাম। কিন্তু ভাই একটা জিনিস চিন্তা করেন, এই জিনিসটাও তো আপনার দরকার নাই, যেখানে তাদের নবী নিজেই বলতেছে ভাই, মানে নিজে, অন্য কেউ না, তার ভায়া হয়ে অন্য কেউ না, নিজে বলতেছে আমি যে কাতরাইতেছি এটা বিষের ব্যথায়, খাইবারের বিষের বাক্সের বিষের ব্যথায় আমি কাতরাইতেছি, আমার আমার ধমনী কেটে দিতেছে। এরপরেও আমাদেরকে এক্সপ্লেইন করা লাগে, আপনাকে এক্সপ্লেইন করা লাগে যে এটা কিভাবে পসিবল, যে এটা কিভাবে পসিবল। কতটা কিছু আইরনিক বলার ভাই, নেই ভাই। কতটা কিছু কতটা বলার নেই ভাই। আইরনিক এই জিনিসটা চিন্তা করেন ভাই। কিছু বলার নাই মানে ধরনের দ্বিধা হওয়া আমি ভিতরে ঢুকি। আরে বুঝছেন? ধরনে কি মোহাম্মদে বলতেছে? যখন বলবে যে আহ, আক্রমণাত্মক জিহাদ করতে, যখন বলবে যে দাসী লাগে তার ওইখানে কোনো সন্দেহ নাই, ওইগুলা ঠিক আছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। নিচে বলতেছে আমার সাফারিং কিভাবে হইতেছে আরে ব্যাক কল তুমি বুঝো না। মোহাম্মদ ফরাজ ভাই আরেকটা কথা বলি। যে এই যে মুশফিক মিনার এই কিছুদিন আগেও বলতো বিভিন্ন লাইভে, এই নাস্তিকরা উম্মে হানির সাথে আমাদের নবীর কি একটা মানে নোংরা কথা বলে, কত নোংরা কথা বলে। ছি, ছি, ছি ও তো বোনের মতো বোন, আপন বোনের মতো। হ্যাঁ ভাই মনের মতো ছিল, এই হ্যাঁ মুশফিক অফকোর্স। মুশফিক মিনার বোনের সাথে অনেকগুলো লাইভে এসে মুশফিক বিন, আমি যে তাদের মতো একটু তাল মিলায় কথা বলি। সে কি তার কাজিনের সাথে এরকম মানে এক পাত্রে পানি খায় আরেক পাত্রে দেয় তারে খাইতে, মানে পানি খায় এক ডোক দিয়ে তুমি এখন তুমি খাও, এরকম করে সে। হ্যাঁ ভাই, এত ক্লোজ ক্লোজ তারা কাজিন। না, না মানে ধরেন আমরা অনেক মানে নিকৃষ্ট মন মানসিকতার। আমরা এই যে এই জিনিসটা এত সুন্দর ভাই বোনের পানি খাওয়া-খাওয়ি সম্পর্ক নিয়ে আমরা মানে নোংরা কথা বলছি। সবই বুঝলাম ফারাজ ভাই। ঠিক আছে আমরা তো অনেক নোংরা। কিন্তু আপন বোনের মতো যে নবী যারে দেখতো, এই নবী তারে বিয়ের প্রস্তাব দিল এটা তো সহিহ হাদিসে দেয়া আছে। জীবনের শেষ সময়ে মোহাম্মদ নিজে বিয়ের প্রস্তাব পাঠাইছে ২-৩ বার রিফিউজ খাইছে। হ্যাঁ? এখন এখন ভাই এখন তুই কি করবি? মানে নিজের বোনের ওই বেটা নিজের তোর নবী এত ভালো তোর নিজের বোনের যারা বোনের মতো দেখতো একদম আপন বোনের মতো দেখতো। আরে বিয়ের প্রস্তাব দিল। মানে চিন্তা করছেন এই নবী আমার মনে হয় নবী বাইচা থাকলে এই মুশফিক বিনের জুতায় ছিঁড়া জুতা দিয়ে বাইরে লাল করতো। বেটা আমি এটারে বেটিরে বিয়ের প্রস্তাব দিছি তুই কইতাছস বোন। মানে নবী বাইচা থাকলে হার্ট ফেল করতো ভাই। সিরিয়াসলি মুশফিক মিনারের এই সমস্ত কথা শুনলে হার্ট ফেল করতো। যে আমি যারা বিয়ের প্রস্তাব দিতেছি তুই এসে কইতাছস তুই আমার অনুসারী আর তুই কইতাছস আমার নাকি বোনের মতো। আমি নাকি তারে বোনের মতো দেখি। কি আচ্ছা একটা ভাই, মানে আমাকে একটা জিনিস কনফার্ম করতে ভাই, নবী মোহাম্মদের বিয়ের প্রস্তাবটা এমন না যে তার ইসের সাথে বিয়ের আগে, মানে প্রথম উম, বিবির আগে বিয়ের প্রস্তাব দিছে, শুধুমাত্র সেটা সেখানে হতো না, পরবর্তীতেও তো দিছে, যখন তার জামাই ভাগছিল তখনও তো দিছিল, মরার আগ পর্যন্ত তো সে দিছিল, দিছিল না আসিফ ভাই? হ্যাঁ দিছিল। তাইলে
তাইলে মানে মানে আমার ১ম ভালোবাসা থেকে শুরু করে বিয়ের প্রস্তাব, ১ম প্রীতি থেকে শুরু করে শেষ বয়স পর্যন্ত যার প্রতি আমার কার প্রতি আকর্ষণ আছে সেটা হচ্ছে আমার বোন। দেখি সে তার বোনকে মানে এরকম ইসে দেখে। সে তার কাজিনের এরকম ইসে দেখে। একই সাথে সে মানে বিয়ের প্রস্তাবও দেয়। একই সাথে আরে সে আমার মুশফিক, আমার আপনি বোন, কি আমার মুশফিক বোন। আপনি কি মুশফিক মিলনের কথা বলছেন ভাই? এটাই মানে মানে কেমনে পসিবল? মানে আপনি যেটা বললেন সেটা তো মানে মানে আমার মাত্রই মনে পড়ল। মানে এরকম ব্যাফলিং কথা তো ভাই সবসময় শোনা যায় না। আ যে কথা শুনে আপনি মানে ব্যাফেলড হয়ে যাবেন এই ধরনের কথা শুনে। যে সে স্রেফ তার বোন ছিল। ১ম থেকে শুরু এখন করে শেষ পর্যন্ত যারা বিয়ের প্রস্তাব দিয়ে আসতেছে, সে হচ্ছে গিয়ে তার বোন মানে স্রেফ তার বোন। মানে সে তাকে সে স্রেফ তার বোনের চোখে দেখে। ভাই আমি আমার মানে কাজিনের জীবনে তো ওই চোখে দেখতে পারব না যে আমি আমার কাজিনের বিয়ের প্রস্তাব দিব। ওই চোখে ওই লেভেলে তো জীবনে নামতে পারব না। কোন সুস্থ মানে লোক এই লেভেলে নামতে পারবে না ভাই। এখন তারা আগে সে এটার নামতেছেও। ব্যাখ্যা দিত। হ্যাঁ ভাই। সরি আগে বলেন। সে এটার ব্যাখ্যাটা দিত যে এই যে উম্মে হানির বাসায় একটু গেছে এটা নিয়ে নাস্তিকরা কত নোংরা কথা বলে। নাস্তিকরা ওই যে মুখে একটু পানি খাওয়া-খাওয়ি করছে, অমুকের পানিটা আবার অমুকরে দিছে। এটা নিয়ে নাস্তিকরা কত কথা বলে। কত নোংরা নাস্তিকদের মন মানসিকতা। ওরা তো অনেক নোংরা এই কারণে ওদের মন মানসিকতাটাও নোংরা হয়ে গেছে। ভাই-বোনের এই পবিত্র সম্পর্ককে ও ওরা ভাই-বোনের এই আচ্ছা, আচ্ছা, পবিত্র আচ্ছা, আচ্ছা, সম্পর্কটাকে আচ্ছা। ওরা কতটা নোংরা মন মানসিকতার ও হলে এরা এইভাবে দেখতে পারে। এই কথাগুলা মুশফিক মিনার অনেকগুলো লাইভে গিয়ে বলছে। নিজের একটা লেখাতেও বলছে। ওই লেখাটা এখন ছড়ায় ফেলছে, বুঝছেন? ওই লেখাটা এখন গাপিস, নাই হয়ে গেছে। আমি কয়েকদিন আগে খুঁজতে গেছি ওই পুরনো লেখাটা। তাকে নাকি ভাই-বোনের পবিত্র সম্পর্ককে নিয়ে নাকি নাস্তিকরা কটু কথা বলে। এটা খুঁজতে গেছি, খুঁজতে গিয়ে দেখি নাই। লেখাটা হাওয়া হয়ে গেল। কি অদ্ভুত কাণ্ড। এখন আর এই কথাটা বলে না। এখন আর লাইভেও এই কথাটা বলে না। কিন্তু ভাই আপনি চিন্তা করছেন ভাই মানে ছি! মানে কি একটা অবস্থা। মানে কি আসলে ভাই মানে যাকে বিয়ের প্রস্তাব দিতে তাকে সে বোনের চোখে কিভাবে দেখে? কিভাবে দেখে? কিভাবে দেখে? মানে বিয়ের প্রস্তাব নিলে মানে ঠাপ করে সে আমার চোখে এখন বউ হয়ে যাবে আর একসেপ্ট করলে সে না সে তো আমার বোন। এইভাবে কাজ করে? মানে কারো এইভাবে কাজ করে? রিলেশনশিপ এইভাবে কাজ করে? অলরেডি মানে এই প্রশ্ন ১০-১২ টা বউ থাকা সত্ত্বেও। এই তারপরেও তার প্রশ্নের মানে ওরে উত্তর লাগবেই। একমাত্র এই প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। গায়েবের বিষয় তো আমরা জানি না। আমাদের যেটা করতে হবে এটা মেনে নিতে হবে। আল্লাহই ভালো জানে। এটা বুঝতে হইলে নাকি এটা বুঝতে হইলে আল্লাহর ইচ্ছায় প্রাকৃতিকভাবে জিনিসটা বুঝতে হবে। যে প্রশ্নে আটকাবো এটা ট্রাম্প কার্ড রাখা আছে। এই প্রশ্নের উত্তর আল্লাহই ভালো জানে। আল্লাহই ভালো জানে। তাইলে বেটা তোরে জিজ্ঞেস করতেছি কেন? আল্লাহরই জিজ্ঞেস। আচ্ছা